টেস্ট করতেছে এখানে আর তালামালা মারতেছে এই ব্যাপারে কি কেন এগুলো তো এখন অবধি কেন ঢুকছে না এই ব্যাপারে কি? এটা তো যেটা স্কলারশিপের ব্যাপারে আমরা বারবার স্টুডেন্ট যারা রিপ্রেজেন্টেটিভ আছে বিভিন্ন স্টুডেন্ট সংগঠনে তারা যখনই এসছেন আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, এটা ব্যাখ্যাও করেছি। পোস্ট মেট্রিক যে স্কলারশিপ সেটার টাইমলাইন 6 টাইমস বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের রিকোয়েস্টে এক্সটেনশন করা হয়েছিল এবং 2023-24 সালের যেটা স্কলারশিপ সেটা টাইমলাইন এক্সটেনশন হয়ে 24-25 ফিনান্সিয়াল ইয়ারে চলে আসে। আমাদের যে পোস্ট মেট্রিক স্কলারশিপ বা প্রি মেট্রিক স্কলারশিপ দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় তার মধ্যে 90% আসে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছ থেকে, আর 10% আমাদের রাজ্য সরকার দেয়। তো আমাদের এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা অর্থ রাশি সেটা আমরা বরাদ্দ পেয়েছি সেপ্টেম্বর মাসের 9 তারিখে, এবং সেই 9 তারিখে এটা সরাসরিভাবে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে তো আসে না, সেটা আসে আমাদের স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে। তো স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করিয়ে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সাব এলিভেশন করিয়ে ট্রেজারিতে পাস করানো অবধি আমরা 18 তারিখের মধ্যেই সবগুলো কাজ করে নিয়েছি। তাও 9 তারিখে আমরা পাওয়ার পরে 18 তারিখের মধ্যে মাঝখানে 3টে ছুটির দিন ছিল, আমাদের স্টাফেরা এক্সট্রা পরিশ্রম করে এটাকে তারা সবাই মিলে সহযোগিতা করে ট্রেজারি থেকে যে কাজটা সেটাকে তারা করিয়েছে। তো ট্রেজারি ক্লিয়ারেন্স হওয়ার পরেও মাঝখানে একটা লেয়ার থাকে, সেটাকে বলে স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে টাকা আসতে এবং পিএফএমএস পোর্টাল পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে টাকা আসতে বেশ কিছুটা সময় লাগে। আমরা গতকালকে পর্যন্ত অপেক্ষা করেছিলাম, গতকালকেও এটা রিফ্লেক্টেড হয়নি, কিন্তু আজকে এই কিছুক্ষণ আগে জাস্ট এক্ষুনি আমি আমার জয়েন্ট একটা কাগজ দিয়ে গেলেন যে পাবলিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে এটা রিফ্লেক্টেড হয়েছে আজকেই। তার মানে হচ্ছে যে এখন আমাদের যারা এখানে কাজ করেন স্কলারশিপের যারা সেকশনে কাজ করেন তারা এখন ছাত্রদের অ্যাকাউন্টে ছোট ছোট ব্যাচে তারা পুশ করতে আরম্ভ করবে স্কলারশিপগুলো। পিএফএমএস সিস্টেমে একবার 2000-এর বেশি একটা বেচে স্কলারশিপ পুশ করা যায় না। তো সেখানে ধাপে ধাপে এটা হয়তো কয়েকদিন সময় লাগবে, 4 দিন 5 দিন বা তার থেকে কিছুটা বেশি সময় লাগতে পারে, কিন্তু এটা আজকে থেকেই বা কালকে থেকেই টাকা ঢুকতে আরম্ভ করবে স্টুডেন্টদের অ্যাকাউন্ট। তো আমি এটা বলবো যে গত বছর অবধি বা এর আগের বছরও আপনারা দেখেছেন যে আগস্ট মাস জুলাই মাস এরকম সময় গিয়ে স্কলারশিপ পাওয়া যেত। এটা মূল কারণ হচ্ছে এই যে বারবার এক্সটেনশন করা, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই বছর সমস্ত স্টেট গভর্নমেন্টগুলিকে বলে দিয়েছেন যে তারা যে সারা দেশের জন্য টাইমলাইন নির্দিষ্ট করেছে সেই টাইমলাইনের মধ্যেই সবাইকে ক্লেম করতে হবে স্কলারশিপ। এটা যদি টাইমলাইন কেউ মিস করে কোনো একটা পার্টিকুলার স্টেট গভর্নমেন্টের রিকোয়েস্টে এই টাইমলাইন এক্সটেনশনও হবে না। কাজেই অন্যবারের থেকে এবারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। অন্যান্যবার হয়তো আমরা সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছি, ছাত্রদের স্বার্থের কথা চিন্তা করে এটাকে বারবার টাইমলাইন এক্সটেনশন করা হয়েছে, কিন্তু এই বছর আমাদের কাছে সেই সুযোগ থাকবে না। কাজেই ছাত্রছাত্রী যারা আছে আমি বলবো যে স্কলারশিপ তাদের কাছে একটা ভাইটাল জিনিস, কারণ ত্রিপুরার মধ্যে গরিব অংশের মানুষেরই বসবাস বেশি, সেই ক্ষেত্রে স্কলারশিপটা অন্তত ভাইটাল। এটা যাতে সবাই সুযোগ নিতে পারে, সবাই যাতে সতর্ক থাকে, নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে যাতে সবাই স্কলারশিপের অ্যাপ্লিকেশন যাতে করে, এবং এই ক্ষেত্রে ছাত্র সংগঠন যেগুলো যারা কাজ করছে ছাত্র স্বার্থে তারাও যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে, তাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য, সেটা আমার আবেদন থাকে। প্রটেস্ট করা তো যে কোনো ছাত্র সংগঠনের অধিকার। তারা যদি আমাদের সঙ্গে কথা বলতে চান নিশ্চয়ই আমরা সবসময় কথা বলেছি, ওনারা যদি প্রতিনিধি কথা বলতে চান নিশ্চয়ই আমি কথা বলবো, এবং আপনাদেরকে যেটা আমি ইনফর্ম করলাম সেটাও তাদেরকে ইনফর্ম করবো। আজকের থেকেও কিছু ঢুকতে পারে। পিএফএমএস সিস্টেমে আমরা যখন পুশ করব
তারপরে একটা টাইম লাগে। তো সেটা আজকে থেকেও স্টার্ট হতে পারে। ধরুন আমি বলি এটা সিস্টেমটা এরকম যে পিএফএম এর সিস্টেমে আমরা যদি একসঙ্গে 2000 পুশ করি, দেখা যাবে যে 500 আবার এটা ব্যাক করে চলে এসছে। তো সেটা আবার আমাদের পিএফএম এর যে টিম কাজ করে সেই টিমকে এটা কমিউনিকেট করতে হয় ইমেলে করলে পরে তারা এটা ব্যাক এন্ডে আবার এই প্রবলেমগুলি সলভ করতে থাকে। এটা প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছর একই প্রক্রিয়ার মাধ্যমেই কাজ হয়।